তারপর আজকে আমরা যেই টপিকটা পড়বো তা হচ্ছে টাইপ কাস্টিং। পাইথনে টাইপ কাস্টিং জিনিসটা কি? বা টাইপ কাস্টিং জিনিসটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল পড়েছি যেমন ইন্টিজার টাইপ, ফ্লোটিং টাইপ, বুলিয়ান টাইপ। এখন মনে করেন কোনো একটা ভেরিয়েবলকে আমি শুরুর দিকে একটা ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করলাম। কিন্তু আমার প্রয়োজন হচ্ছে এটাকে ফ্লোটে কনভার্ট করা। এই যে আমার একটা ডাটা টাইপ ছিল এটাকে আমি অন্য একটা ডাটা টাইপে কনভার্ট করতে চাচ্ছি, এটাকেই বলে হচ্ছে টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং কিভাবে কাজ করে? মনে করেন একটা নাম্বার দেয়া আছে আমার x, এটা হচ্ছে আমার 10.5, এটা কি ধরনের নাম্বার? এটা হচ্ছে একটা ফ্লোটিং নাম্বার। এটা কি একটা ফ্লট বা দশমিক নাম্বার। আমি সাইড নোটে লিখে দিচ্ছি। এখানে সাইড নোট করতেছি। এটা হচ্ছে ফ্লট। সরি, ফ্লট। এই যে দশমিক সংখ্যা আমি চাচ্ছি এটাকে ইন্টিজারে কনভার্ট করতে। আমি নতুন একটা ভেরিয়েবল নিব y, ইন্টিজারে কনভার্ট করব তাই ইন্ট লিখে দিলাম। তার মধ্যে আমি x কে রেখে দিলাম। এখন কি হবে? এই যে আমার ফ্লোটিং বা দশমিক সংখ্যা এটা হচ্ছে ইন্টিজার সংখ্যায় রূপান্তরিত হবে। আমি এটাকে যদি প্রিন্ট করি, প্রিন্ট, কাকে এখন y কে প্রিন্ট করব, আমার রেজাল্টে কি দেখাবে? রেজাল্টে দেখাবে 10। কারণ কি? কারণ এটা হচ্ছে এখন একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। বুঝা গেছে? সেম একইভাবে চাইলে আমরা যেকোনো ইন্টিজার নাম্বারকে ফ্লোটে রূপান্তর করতে পারি। ফর এক্সাম্পল আমার কাছে দেয়া আছে x ইকুয়াল 9, আমি এটাকে কি করব? ফ্লোটে রূপান্তর করব। আমি আরেকটা নতুন ভেরিয়েবল নিব y, লিখব হচ্ছে এটি ফ্লোট, তারপর x কে রেখে দিব। তাতে কি হবে? তাতে এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্টের ফলে y কে প্রিন্ট করলে যে রেজাল্টটা আসবে তা আমাকে দশমকে দেখাবে। ফ্লোটে কনভার্ট হয়ে গেছে। আশা করি তোমরা টাইপ কাস্টিং জিনিসটা কি বুঝতে পারছো। টাইপ কাস্টিং এর আরেকটা কাজ আছে। টাইপ কাস্টিং এর আরেকটা কাজ কি? টাইপ কাস্টিং এর আরেকটা কাজ হচ্ছে কোন ভেরিয়েবলের ডেটা টাইপ কোনটি সেটি বের করা যায়। কোন একটা ভেরিয়েবলে আসলে ডেটা টাইপটা কি? এইটা যদি জানতে চাই তাহলে হচ্ছে আমরা টাইপ কাস্টিং ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কিভাবে? ফর এক্সাম্পল আমার এখানে দেয়া আছে কি? আমি একটু মুছে নেই। আমার একটা ভেরিয়েবল নেয়া আছে x ইকুয়াল 9, আমি হচ্ছে এটার ডেটা টাইপটা জানতে চাচ্ছিলাম। তাহলে আমি কি করব? প্রথমে এটাকে প্রিন্ট করলাম। প্রিন্ট x, তারপর হচ্ছে আবার প্রিন্ট টাইপ দিলাম টাইপ, ব্র্যাকেটের মধ্যে এই x টাকে রেখে দিলাম। আমার আউটপুটে দেখাবে এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। বুঝা গেছে? এই জিনিসটা হচ্ছে আমরা করতে পারবো টাইপ কাস্টিং এর মাধ্যমে।